আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি বড় মাছের তেল ঝাল রান্না করেছি। মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, 3 কেজি 3.5 কেজি ওজন ছিল। তো ওই মাছ থেকেই আমি কিছুটা অংশ নিয়েছিলাম। তো ওই মাছটাই আমি কিভাবে তেল ঝাল করে সুন্দরভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম সুন্দরভাবে রান্না করেছিলাম, আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছিল। তো চলুন আজকের রেসিপিটা শেয়ার করা যাক। তো এই তো দেখতেই পাচ্ছেন 5 টুকরা মাছ আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের মাছটা ছিল। মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো এই রকম মাছ যদি সুন্দরভাবে তেল ঝাল করে রান্না করেন সত্যিই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এখন আমি এই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। তো এই তো হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখতেই পেলেন হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম সরষের তেল ভাজার জন্য। তো ওপর থেকে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু তেলটা ছিটে না। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন একটু অসুবিধা হচ্ছিলো, তবুও কিন্তু অ্যাডজাস্ট করে আমি দিয়ে দিয়েছি। এ তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, তারপরে আমি অপর পিঠ ভেজে নিলাম। একইভাবে আমি একটু সময় নিয়ে 2 পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি সুন্দর লাগে। তো এই তো সবগুলো মাছ আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে এখন একটা পাত্রে রেখে দেবো। মাছগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি কড়াইয়ে মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আমার আগে থেকে একটু ভাজা ছিল, ওইটাও দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর ভালোভাবে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি কুচি করে। তারপরে টমেটোটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো এই তো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো তেল ঝাল তৈরি করার জন্য মাছের ভালোভাবে মশলাটা তো কষাতে হবে। তো এদিকে আমার মশলাটা কষাতে কষাতে আমি সাইডে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে জল নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা শুকনো মশলাটা গুলে নেব, তাহলে কিন্তু সুবিধা হয়। তো এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরা ধনিয়া পাউডার। আর এটা যেহেতু তেল ঝাল তৈরি হবে, তার ঝাল ঝাল একটু হবে, তার জন্য আমি এখানে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই 3টা মশলাকে আমি জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। তো এই তো আমি সবগুলো মশলাকে ভালোভাবে গুলে নিচ্ছি। তো মশলাগুলো ঘোলানো হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো মশলাটা আমি দিয়ে দিলাম, গুঁড়া মশলাটা এভাবে দিলে কি হয় যে তলায় লেগে যায় না, আর সুন্দরভাবে একদম মশলাটা তৈরি হয় পারফেক্টভাবে। তো এখন আমি কষিয়ে কষিয়ে একদম লাল করে মশলাটাকে ভেজে নেব। তো এটা দেখতেই পাচ্ছেন, মশলার কালার দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আর মশলার কালারটা কিন্তু এরকমই হবে, তাহলে বুঝতে পারবেন যে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যেহেতু এটা মশলা কষিয়ে একদম তেল ঝাল রান্না হচ্ছে। তো এই তো কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি জল দিয়ে দিব। এই তো আমি অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা কিন্তু খুব গ্রেভি একটা রেসিপি হবে, খুব ঝোল ঝোল হবে না। তার জন্য কিন্তু আমি অল্প করে জল দিলাম, দিয়ে তলা থেকে মশলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও রেসিপিস নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। তোমাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঘুরিয়ে দিলাম। এখন জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো এতে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলটা ফুটে গেছে। তো সুন্দরভাবে ফুটে গেছে, আর একে একে আমি এখন সবগুলো মাছ দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি, দেখুন এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, খুব টেস্টি হয় কিন্তু খেতে। আর সপ্তাহে একদিন কিন্তু এরকম রিচ খাবার খাওয়াই যেতে পারে। জীবনে সব কিছুই দরকার, একটু ভালোভাবে খাওয়াটাও কিন্তু ভালো। তো এই তো আমি ভালোভাবে একদম সব মাছ কয়টা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ডুবিয়ে দিচ্ছি, যেহেতু এটাতে খুব বেশি জল নাই। তো তার জন্য নাড়াচাড়া করে ডুবিয়ে দিচ্ছি। এই তো তো একটু পরেই দেখুন কত সুন্দর একদম ফুটতে শুরু করেছে দেওয়ার সঙ্গে সঙ্গেই। এই তো একদম
গায়ে গায়ে লাগা হয়েছে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কত সহজেই কিন্তু রান্নাটা হয়ে গেল। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম। আর এই তো আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এই তো আমি নামিয়ে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপরে এখন আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে আর কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আমি পরিবেশন করে দেখাবো। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে আমি পরিবেশন করে দেখাবো। এই তো দেখুন কত সুন্দর লাগছে মাছটা দেখে। এরকম এক পিস মাছ আর এই গ্রেভি যদি থাকে তাহলে আর কোনো দ্বিতীয় তরকারি লাগবে না, শুধুমাত্র এই মাছ দিয়েই কিন্তু ভাতটা অনায়াসেই চলে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন, দেখুন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যদি এরকমের নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে। খোদা হাফিজ।